স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে চলতি এপ্রিলেই টানা 4 বার সতর্কবার্তা এলো সংস্থাটির তরফ থেকে। রবিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান 72 ঘন্টার জন্য জারি করা এই সতর্কবার্তা থাকাকালীন সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনকি 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রাও ছুঁতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে মে মাসের শুরু নাগাদ রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। শনিবার পর্যন্ত টানা 27 দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এটা 76 বছরের রেকর্ড। এর আগে রাজশাহীতে 2010 সালে 20 দিন তাপপ্রবাহ ছিল। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগ সমূহের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরও আগামী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। যদিও অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে ছিলেন না, তারা বলছিলেন তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থী স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষার দাবি জানিয়েছিলেন তারা। তবে শিক্ষকরা বলছেন সরকারি সকল নির্দেশনা মেনেই ক্লাস পরিচালনা করছেন তারা। অভিভাবকদের চিন্তামুক্ত থাকার কথাও জানিয়েছেন তারা। এর আগে ঈদের ছুটি শেষে 21শে এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে 27 তারিখ পর্যন্ত বাড়ানো হয়। তবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকা, শিফটে স্কুল কলেজ চালানো সহ বেশ কিছু শর্ত মেনে স্কুল খোলার ঘোষণা দেয় মন্ত্রণালয়। বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি। রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে 22শে এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। গণসংগীতের মাধ্যমে সকল অপশক্তির বিনাশ সম্ভব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। আলোচনায় আরও অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও গবেষক শামসুল হক। বিকেলে দলীয় সঙ্গীত পর্বে হেমাঙ্গ বিশ্বাসের গান পরিবেশন করেন যশোরের দল পুনশ্চ। শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন সিলেটের অন্বেষা শিল্পগোষ্ঠী। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রচণ্ড তাপপ্রবাহে পথচারীদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের 4টি গাড়িতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্পটে মিনারেল ওয়াটার ও শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র গিয়াসউদ্দিন, চসিক সমাজ কল্যাণ কর্মকর্তা মইনুল হোসেন জয়, প্রকৌশলী তৌহিদুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রচণ্ড গরমে ঠান্ডা পানি ও শরবত দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন পথচারীরা। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ে লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উদযাপন করা হয়েছে। রবিবার সকালে লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে বান্দরবান জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল। এদিকে দিবসটি উপলক্ষে ফেনী আদালত চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।